গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী এবং বাচস্পতি। ভাষ্যপাঠে সুদীপ দে ও অনুষ্কা দত্ত। সঙ্গীত সংযোজনা ও সম্পাদনা অরিন্দম দত্ত। 1941 সাল মার্চ মাস। কবির বিদায়বেলা আসন্ন। প্রকাশিত হল রবি ঠাকুরের শেষ গল্প সংকলন গল্প স্বল্প। সবকটা গল্পই তার নাতনি অর্থাৎ পুত্র রথীন্দ্রনাথের পালিতা কন্যা নন্দিতাকে কেন্দ্র করে। পড়লে মনে হয় এক দাদামশাই তার ছোট্ট নাতনিকে গল্প শোনাচ্ছেন। তাই বইটা উৎসর্গ করেছেন তার মন প্রাণ অধিকার করে রাখা নন্দিতাকে। গল্প স্বল্পের শুরুতে একটা কবিতার মধ্য দিয়ে তিনি তৈরি করলেন গল্প বলার আবহ। আমারে পড়েছে আজ ডাক, কথা কিছু বলতেই হবে। বিশ্রাম করা পড়ে থাক, পারো যদি মন দাও তবে। ফিস ফিস করো যদি বসে, খসখস মেঝেতে পা ঘষে। অভ্যাস হয়ে গেছে এ ব্যাঘাত যত, যেন কিছু হয় নাই, থাকি এই মতো। গম্ভীর হয়ে করি প্রফেটের ভান, শুনে যে ঘুমিয়ে পড়ে সে বুদ্ধিমান। আমাদের কাল থেকে ভাই এ কালটা আছে বহু দূরে। মোটা মোটা কথাগুলো তাই বলে থাকি খুব মোটা সুরে। পিছনেতে লাগে না কেউ বৃদ্ধের প্রতি সম্মানে। মারতে আসে না ছুটে কেউ, কথা যদি নাও লও কানে। বিধাতা পরিয়ে দিল আজ নারদ মুনির এই সাজ, তাই তো নিয়েছি কাজ উপদেষ্টার, এ কাজটা সবচেয়ে কম চেষ্টার। তবে শোনো, মন্দ সে মন্দই, হোক না সে গোপীনাথ, হোক না সে নন্দই। আরও শোনো, ভালো যে সে ভালো, চোখ তার কটা হোক, হোক বা সে কালো। অল্প যা বললেম দেখো তাই ভেবে, পাছে ভুলে যাও তাই নোট লিখে নেবে। যদি বলো পুরাতন এই কথাগুলো, আমিও যে পুরাতন সেটা নাহি ভুলো। এইসব গল্পে উঁকি দিয়ে গেছে নানা বাস্তব চরিত্র। তাদের মধ্যমণি করে কখনো সত্যি ঘটনা, আবার কখনো কল্পনার মিশেল দিয়ে গড়ে তুলেছেন এক একটা মজাদার কাহিনী। আজ আপনাদের শোনাব তেমনি একটা গল্প, বাচস্পতি। দাদামশাই, তুমি তোমার চারদিকে যেসব পাগলের দল জমিয়েছিলে, গুণে হিসেব করে তাদের বুঝি সব নম্বর দিয়ে রেখেছিলে? হ্যাঁ, তা করতে হয়েছে বই কি, কম তো জমেনি। তোমার পয়লা নম্বর ছিলেন বাচস্পতি মশাই। তাকে আমার ভারী মজার লাগে। আমার শুধু মজা লাগে না, আশ্চর্য লাগে। কারণ বলি, কবিতা লিখে থাকি, কথা বাঁকানো চোরানো আমাদের ব্যবসা। যে শব্দের কোনো সাদা মানে আছে, তাকে আমরা ধ্বনি লাগিয়ে তার চেহারা বদল করি। সে একরকমের জাদুবিদ্যা বললেই হয়, কাজটা সহজ নয়। আমাদের বাচস্পতি আমাকে আশ্চর্য করে দিয়েছিলেন যখন দেখলুম তিনি একেবারে গোড়াগুড়ি ভাষা বানিয়েছেন। কান দিয়ে ধ্বনির রাস্তায় তার মানে খুঁজতে হয়। আমাদের কাজটাও অনেকটা তাই, কিন্তু এত দূর পর্যন্ত নয়। আমরা তবু ব্যাকরণ অভিধান মেনে চলি। বাচস্পতির ভাষা চলত সে সমস্তই ডিঙিয়ে। শুনলে মনে হতো যেন কি একটা মানে আছে। মানে ছিল বই কি, কিন্তু সেটা কানের সঙ্গে ধ্বনি মিলিয়ে আন্দাজ করতে হতো। আমার অদ্ভুত রত্নাকর সভার প্রধান পণ্ডিত ছিলেন বাচস্পতি মশাই। প্রথম বয়সে পড়াশুনো করেছিলেন বিস্তর, তাতে মনের তলা পর্যন্ত গিয়েছিল ঘুলিয়ে। হঠাৎ এক সময় তার মনে হলো ভাষার শব্দগুলো চলে অভিধানের আঁচল ধরে। এই গোলামি ঘটেছে ভাষার কলিযুগে। সত্যযুগে শব্দগুলো আপনি উঠে পড়ত মুখে, সঙ্গে সঙ্গে মানে আনত টেনে। তিনি বলতেন, শব্দের আপন কাজই হচ্ছে বোঝানো, তাকে আবার বোঝাবে কে? একদিন একটা নমুনা শুনিয়ে তাক লাগিয়ে দিলেন। বললেন, আমার নায়িকা যখন নায়ককে বলেছিল হাত নেড়ে, দিনরাত তোমার ওই হিদ হিদ হিদিক্কারে আমার পাঁজঞ্জুরিতে তৃড়িতঙ্ক লাগে, তখন তার মানে বোঝাতে পণ্ডিতকে ডাকতে হয়নি।
যেমন পিঠে কিল মেরে সেটাকে কিল প্রমাণ করতে মহামহোপাধ্যায়ের দরকার হয় না। সভাপতি একদিন বিষয়টা ধরিয়ে দিয়ে বললেন, ওহে বাচস্পতি, সেই ছেলেটার কি দশা হলো? বাচস্পতি বললেন, সে ছেলেটার বুঝকিন গোড়া থেকেই ছিল বুঝভম্বল গোছের, তার নাম দিয়েছিলাম বীজকুমকুর। মথুরবাবু জিজ্ঞাসা করলেন, ও নামটা কেন? বাচস্পতি বললেন, সে যে একেবারেই বীজকুমকুর। পাঠশালার পেডেন্ডকে দেখলেই তার আনতারা যেত ফুসকুলিয়ে, বুকের ভেতর করতে থাকতো কুড়ুক্কুড় কুড়ুক্কুড়। এমন ছেলেকে বেশি পড়ালে সে একেবারেই ফুসকে যাবে, এ কথাটা বলেছিল পাড়ার সবচেয়ে যে ছিল পেড়াম্বর হুড়ুমকি। একটু রসুন, বুঝিয়ে বলি। পেডেন্ড শব্দটা বালিদ্বীপের কাছে পেয়েছি, তাদের মুখের পণ্ডিত শব্দটা আপনি হয়ে উঠেছে পেডেন্ডো। ভেবে দেখুন কত বড় ওজন! ওর বিদ্যের বোঝা ঠেলে নিয়ে যেতে 10-20 জন ডিগ্রিধারী জোয়ানের দরকার হয়, আর পণ্ডিত তুড়ি দিয়ে তুড়তুড়ুং করে উড়িয়ে দেওয়া যায়। অটলদা বললেন, বাচস্পতি, তোমার আজকের বর্ণনাটা যে একেবারেই চলতি গ্রাম্য ভাষায়, এ তোমাকে মানায় না। সেদিন যে সাধু ভাষা বেরিয়েছিল তোমার মুখ দিয়ে, যার সদ্ধং শ্রীণীত হার্দিককে বুদবুদিদের মন তিংতুড়ি করে ওঠে, সেই ভাষার একটু নমুনা আজ এদের শুনিয়ে দাও। যে ভাষায় ভারতের ইতিহাসটি গেঁথেছ, যার গুরুভার হিসেব করে বলেছিলে ডুন্ডুমান্বিত ভাষা, তার পরিচয়টা চাই, শুনে এদের সকলের আনতারা ফাঁচকলিয়ে যাক। বাচস্পতি মশাই শুরু করলেন, সাম্মাম্মরাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্টরিত্রম্মন্তপর যুগাসন উত্থ্রংসিত। একজন সভাসদ বললেন, বাচস্পতি মশাই, উত্থ্রংসিত কথাটা শোনাচ্ছে ভালো, ওর মানেটা বুঝিয়ে দিন। পণ্ডিতজি বললেন, ওর মানে উত্থ্রংসিত। তার মানে? তার মানে উত্থ্রংসিত অর্থাৎ? অর্থাৎ তার মানে হতেই পারে না। মেরে কেটে একটা মানে দিতেও পারি। কিরকম? ভীরভৃঙ্গট্ট। আর বলতে হবে না, স্পষ্ট বুঝেছি, বলে যান। বাচস্পতি আবার শুরু করে দিলেন, সাম্মাম্মরাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্টরিত্রম্মন্তপর যুগাসন উত্থ্রংসিত নিরঙ্করালের সহিত। বলেই মথুরবাবুর দিকে চেয়ে বললেন, কেমন মশাই, বুঝেছেন তো নিরঙ্করাল? একেবারে জলের মতো, ওর চেয়ে বেশি বুঝতে চাই নে, মুশকিল হবে। বাচস্পতি আবার ধরলেন, সাম্মাম্মরাট সমুদ্রগুপ্তের ক্রেঙ্কটাকৃষ্টরিত্রম্মন্তপর যুগাসন উত্থ্রংসিত নিরঙ্করালের সহিত অজাত শত্রু অপরিপর্যম্মিত গর্গরায়নকে পরমন্ত্রী শয়নে সমুসদ্গারিত করিয়াছিল। এই পর্যন্ত বলে বাচস্পতি মশাই একবার সভাস্থ সকলের মুখের দিকে চোখ বুলিয়ে নিলেন। বললেন, দেখুন একবার, সহজ কাকে বলে? অভিধানের প্রয়োজনই হয় না। সভার লোকেরা বলল, প্রয়োজন হলেই বা পাবো কোথায়? বাচস্পতি মশাই একটু চোখ টিপে বললেন, ভাবখানা বুঝেছেন তো? মথুরবাবু বললেন, বুঝেছি বই কি, সমুদ্রগুপ্ত অজাতশত্রুকে আচ্ছা করে পিটিয়ে দিয়েছিলেন। হা হা হা, বাচস্পতি মশাই, লোকটাকে একেবারে সমুসদ্গারিত করে দিলে গো, একেবারে পরমন্ত্রী শয়নে। বাচস্পতি বললেন, ছোট লাট একবার এসেছিলেন আমাদের পাড়া স্কুলে বুটের ধুলো দিয়ে যেতে। তখন আমি তাকে এই বুক বুলবুলি ভাষার একটা ইংরেজি তর্জমা শুনিয়েছিলাম। সভাস্থ সকলেই বললেন, ইংরেজিটা শোনা যাক। বাচস্পতি পড়ে গেলেন, The superfluous infatuation of Akbar Derbendically laceterized the Garbandism of Humayun. শুনে ছোট লাট একেবারে টরেটম বনে গিয়েছিলেন, মুখ হয়েছিল চাপা হাসিতে ফুসকাইত। হেড পেডেন্ডর টিকিট চারধারে ভেরেন্ডাম লেগে গেল। সেক্রেটারি চৌকি থেকে তড়তং করে উৎখিয়ে উঠলেন। ছেলেগুলোর উজবুম মুখ ফুড়ফুড়মি দেখে মনে হলো তারা যেন সব ফিরি চুনচুসের একেবারে চিকচাকো আমদানি। গতিক দেখে আমি চংচটকা দিলুম। সভাপতি বললেন, বাচস্পতি, এইখানে ক্ষান্ত দাও হে, আর বেশিক্ষণ চললে পরাগগলিত হয়ে যাব। এখনই মাথাটার মধ্যে তাজ্ঝিম মাঝিম করছে। বাচস্পতি আর কিছুদিন বেঁচে থাকলে সভাপতির ভাষা এতদিনে ওদের মুখ বুদবুদি শব্দে রঝম গঝম করে উঠত।